Dear learners, welcome to online class. I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. But it is very critical time is going on. All of you are be careful when you will go out for any work. Then you have to use mask always. Now I am going to take a new class. Before going to a class, I again welcome to you. I introduce myself. I am Shapun Kumar Mondol, Assistant Teacher, Angaria High School, Sodor Shariatpur. Today, I am going to take the class 10 for class 10 English second paper topic voice sense part 1. Dear student, I want to discuss about voice. Do you know what is voice? I am going to narrate the definition of voice. Voice is the form of the verb which indicates whether the subject does the work or something or has something done to it. In Bengali we can say ভয়েস বলতে আমরা বুঝি ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। Dear learners, there are two types of voice. One of them active voice and another passive voice. Do you know what is active voice? I think you know well, but I want to clear to you what is active voice. Active voice, the definition of active voice: a verb is the action. A verb is the active voice when its form shows that the person or things denoted by the subject does something. আমরা সহজ করে বলতে পারি ভার্ব এর কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ কর্তা যখন নিজেই ক্রিয়াটা সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। Now I am going to discuss about passive voice. What is passive voice? Passive voice, that means a verb is the passive voice when its form shows that something is done to the person or thing denoted by the subject. অর্থাৎ কর্তার দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। Dear learners, you can see on the screen I wrote a sentence. Now you see it, active voice. She cooks food. She subject, cooks verb, present form of a verb, food object. আমরা এখানে একটা উদাহরণ দেখিয়েছি অ্যাক্টিভ ভয়েসের। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে শি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কুকস। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই সূত্রে ভার্বের সঙ্গে এস বাই এস ব্যবহার করা হয়েছে। বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবজেক্ট ফুড। আমরা এখানে বাক্যটিকে আলাদাভাবে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, শি সাবজেক্ট, কুকস ভার্ব, ফুড অবজেক্ট। এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলছি। এখানে শি কুকস ফুড বলতে তিনি রান্না করেন। এখানে সাবজেক্ট নিজেই ক্রিয়া সম্পন্ন করছেন,
বিদায় এটাকে বলা হচ্ছে, আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যটিকে আমরা প্যাসিভে রূপান্তর করেছি। এখানে অবজেক্ট ছিল ফুড, ফুডটাকে আমরা এখানে সাবজেক্ট হিসাবে নিয়ে আসছি। তাহলে ফুড ইজ কুকড বাই হার। এখানে খাবারটা তাকে দিয়ে রান্না করা হচ্ছে। এখানে বেসিক্যালি কর্তার দ্বারা কাজটা করানো হয়েছে। কর্তার দ্বারাই যখন কোনো কাজ করানো হয় বা সম্পন্ন করা হয় তখন তাকে প্যাসিভ বলে। এখানে কর্তার দ্বারা কাজটা করানো হয়েছে, এখানে কাজটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বিধায় এটি প্যাসিভ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সাবজেক্ট এবং ভার্ব ও অবজেক্ট চেনার ক্ষেত্রে আমরা কিছু কিছু আলোচনা আমরা এখানে তুলে ধরেছি। যেমন বাক্যের ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি সাবজেক্ট। যেমন আমি একটা উদাহরণ এখানে ব্যবহার করেছি, রানা মাঠে যায়। এই বাক্যটিতে যদি প্রশ্ন করা হয় কে মাঠে যায়, তাহলে আমরা উত্তরে আসবে রানা, সুতরাং রানা শব্দটি সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ, আমি এখানে বাংলা একটি উদাহরণ ব্যবহার করেছিলাম, রানা মাঠে যায়। কে মাঠে যায়, আমরা ক্রিয়াকে যখন কে দিয়ে প্রশ্ন করেছি বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। যখন আমরা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করেছি, তো কে মাঠে যায়, আমরা উত্তর পেয়েছি রানা, দ্যাট ইজ রানাই হচ্ছে এখানে সাবজেক্ট। দ্বিতীয় নিয়মে বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই আমরা অবজেক্ট হিসাবে চিহ্নিত করতে পারি। যেমন রানা ইংরেজি পড়ে। এই বাক্যের যদি প্রশ্ন করা হয় রানা কি পড়ে, তাহলে উত্তর আসবে ইংরেজি, সুতরাং ইংরেজি শব্দটি অবজেক্ট। আমরা বোঝাতে চেয়েছি যে ক্রিয়াকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাইকে আমরা অবজেক্ট হিসাবে গণ্য করব। তাই এখানে আমরা ক্রিয়াকে প্রশ্ন করেছি কি পড়ে, আমরা উত্তরে পেয়েছি ইংরেজি, সুতরাং ইংরেজিটা হচ্ছে এখানে অবজেক্ট হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দুটি অবজেক্ট দেখতে পাই। সেই ক্ষেত্রে তাকে প্যাসিভ করতে হলে প্রথম অবজেক্টটিকে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা আসলে মূলত সাবজেক্ট ভার্ব অবজেক্টকেই আগে সুন্দরভাবে চিহ্নিত করতে পারলে আমাদের জন্য ভয়েসের চেঞ্জ করাটা অর্থাৎ পরিবর্তন করাটা খুবই সহজতর হবে। তাই আমরা এখানে কিছু কিছু ব্যতিক্রমের বিষয়গুলো তুলে ধরছি। যেমন এখানে আমরা বলছি যদি অ্যাক্টিভ ভয়েসের দুইটি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কোনটাকে অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নেব সেই বিষয়টা এখানে তুলে ধরেছি। তাহলে দেখো তোমরা, অনেক সময় আমরা অ্যাক্টিভ ভয়েসে দুইটি অবজেক্ট দেখতে পাই। সেই ক্ষেত্রে প্যাসিভ করার সময় প্রথম যে অবজেক্টটা থাকবে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসাবে গ্রহণ করব। আমি এখানে একটা উদাহরণ ব্যবহার করেছি, তোমরা দেখো, উই মেড হিম এ ক্যাপ্টেন। উইটা এখানে সাবজেক্ট, আমি এখানে দুইটা অবজেক্টকে বিভিন্ন কালার হিসাবে মানে ভিন্ন কালার দিয়ে চিহ্নিত করেছি। উইটা সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিমটা এখানে অবজেক্ট, ইভেন এ ক্যাপ্টেনও এখানে অবজেক্ট। এই বাক্যটিতে দুইটা এখানে অবজেক্ট ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যখন এরকম দুইটা অবজেক্ট থাকবে তখন আমরা কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরতে পারবো প্যাসিভের বেলায়, সেই বিষয়টা আমি এখানে বোঝাতে চেয়েছি। এখানে প্রথম যে ব্যক্তিবাচক অবজেক্টটা হিম রয়েছে এটাকে আমরা যখন আমরা প্যাসিভ করব তখন সাবজেক্ট হিসাবে গ্রহণ করব, হি হয়ে যাবে তখন। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটির পূর্বে প্রিপজিশন থাকে। আমরা দেখতে পাবো কখনো কখনো যে একটি বাক্যের একাধিক অবজেক্ট রয়েছে এবং কোনো অবজেক্টের আগে প্রিপজিশন রয়েছে। উক্ত প্রিপজিশন যুক্ত অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না, তখন অন্য যে অবজেক্টটি রয়েছে সেটাকে সাবজেক্ট করতে হবে। যেমন আমি একটা উদাহরণ এখানে তুলে ধরেছি, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। তিনি আমার জন্য অপ্রয়োজনীয় কিছু করেছিলেন। হি ডিড, হিটা এখানে সাবজেক্ট, ডিডটা ভার্ব, ফর মি এখানে প্রিপজিশন যুক্ত অবজেক্ট, সরি এটি প্রিপজিশন যুক্ত অবজেক্ট ফর মি, অন্য অবজেক্টটা হচ্ছে দ্য আননেসেসারি থিংস। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যখন প্যাসিভ করেছি তখন আমরা কি করেছি, প্রিপজিশন যুক্ত অবজেক্ট ফর মিটাকে আমরা সাবজেক্ট করতে পারিনি, তখন অন্যটিকে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করেছি। যেমন
দ্য নেসেসারি থিংস আমি এখানে সাবজেক্ট হিসাবে গ্রহণ করেছি। দ্য নেসেসারি থিংস প্লুরাল ফর্ম, ভার্বটা এখানে পাস্ট ফর্ম, তাই এখানে সূত্র অনুসারে ভার্বের পরিবর্তনের নিয়ম অনুসারে আমরা এখানে ওয়ার ব্যবহার করেছি, যে আমরা পরে বিস্তারিত আরো আলোচনা করব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, প্রিপোজিশন যুক্ত অংশ অর্থাৎ অবজেক্টটাকে আমরা এখানে ফর মি বুড ব্যবহার করেছি। প্যাসিভ করতে হলে আমরা জানি যে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, ঠিক এখানে বাই আর সাবজেক্ট হি, এখানে হিম হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তবে যে সমস্ত প্রিপোজিশন যুক্ত অংশে স্থান সময় নির্দেশক হবে সেগুলোকে যথাক্রমে অ্যাডভার্ব অফ প্লেস ও অ্যাডভার্ব অফ টাইম। যেমন হি রিড ইংলিশ ইন দ্য মর্নিং, হি স মি ইন দ্য পার্ক। এখানে আমি বোঝাতে চেয়েছি যে সমস্ত প্রিপোজিশন যুক্ত অংশে স্থান সময় নির্দেশক হবে সেগুলো যথাক্রমে অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব অফ টাইম হবে। যেমন হি রিডস ইংলিশ ইন দ্য মর্নিং, হি স মি ইন দ্য পার্ক। একটা বিশেষ নোট এখানে দেওয়া হয়েছে, শুধুমাত্র নাউন বা প্রোনাউনই বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ভয়েস পরিবর্তনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা আমরা তুলে ধরব। আমি একে একে নিয়মগুলো আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। প্রথম যে কাজটা আমরা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। আমরা ইতিমধ্যেই অবজেক্ট কিভাবে চিহ্নিত করব আমরা জেনে নিয়েছি, তাই আমরা রুলসটা হয়তো সম্পূর্ণরূপে অবগত হতে পেরেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আমরা গ্রহণ করব। 2 নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো মূল ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব টেন্স ও পার্সন অনুসারে বসাতে হবে। 3 নম্বর কাজ যেটা আমরা করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় প্যাসিভ করতে হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। 4 নম্বর কাজ যেটা আমরা করব সেটা হলো অতিরিক্ত অংশ থাকলে সেই অংশটাও এখানে বসে যাবে। বাই বা প্রিপোজিশন এছাড়াও টু, অ্যাট, উইথ, ইন ইত্যাদি বসে। আমরা পর্যায়ক্রমে সেগুলো একে একে আলোচনা করব। কোথায় বাই বসে, কোথায় টু বসে, কোথায় অ্যাট বসে, কোথায় উইথ বসে, কোথায় ইন বসে, কোথায় আরও এছাড়াও অনেক প্রিপোজিশন ব্যবহৃত হয়, সেগুলো আমরা একে একে আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েসের 6 নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমি এই 6টা নিয়ম ব্যবহার করে আমি একটা উদাহরণ এখানে ব্যবহার করেছি, যেমন আই হ্যাভ প্লেইড ক্রিকেট। এখানে আমি সাবজেক্টটাকে লাল কালার দিয়ে চিহ্নিত করেছি, অবজেক্টটাকেও লাল কালার দিয়ে চিহ্নিত করেছি, ভার্বটা মাঝখানে রয়েছে। তাহলে আই হ্যাভ প্লেইড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে হ্যাভ, প্লেইড, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে হলো প্রিন্সিপাল ভার্ব। প্যাসিভ করতে হলে আমরা প্রথম কাজটা কি বলেছি, আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে অবজেক্টটা কি ছিল, ক্রিকেট। আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে আমরা এটাকে কি ব্যবহার করেছি, ক্রিকেট। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, যেহেতু বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই ক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হ্যাজ বিন ব্যবহার করেছি। আমরা এখানে মূল ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব পার্সন হিসেবে ব্যবহার করেছি। 3 নম্বর কাজটা আমরা বলেছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি কোনো ভার্বের শেষে যদি ইডি থাকে তাহলে পাস্ট ফর্মও যা, পাস্ট পার্টিসিপলও তা। সুতরাং এখানে প্লেইডি ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত অংশ এখানে নেই, সুতরাং এই নিয়মটা এখানে প্রযোজ্য নয়। থাকলে এখন অতিরিক্ত অংশটাকে আমরা ব্যবহার করতে পারতাম। তারপরে আমরা সূত্র মতে বাই ব্যবহার করেছি। এরপরে আমরা কি ব্যবহার করেছি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে প্যাসিভ করতে গিয়ে অবজেক্ট ব্যবহার করেছি। অর্থাৎ এখানে সাবজেক্ট ছিল আই, আমরা বাই যোগে এটাকে কি ব্যবহার করেছি, মি ব্যবহার করেছি।
Dear learners, I give you another example. যেমন active, we should take some steps to develop our society. এখানে আমরা ওইটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, should take verb, should model auxiliary, take principal verb. Some steps এটা একটা অবজেক্ট, টু ডেভেলপ আওয়ার সোসাইটি এটা এক্সটেনশন, অতিরিক্ত অংশ, অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি ইতিমধ্যে আমরা ভয়েসের নিয়মটা শিখে মানে দেখিয়েছি তোমাদেরকে। প্রথম কাজটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে আমরা কোন কি সাম স্টেপস, আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি সাম স্টেপস। আমরা জানি মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি কোনো পরিবর্তন হয় না, মডেল অক্সিলারি বসে এরপরে বি ব্যবহার করতে হয় প্যাসিভ করতে হলে। তাহলে মডেল অক্সিলারি শুড আছে, শুড ব্যবহার করেছি, তারপরে আমরা সূত্র মতে বি ব্যবহার করেছি। প্যাসিভ করতে হলে আমরা জানি যে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, টেক, টুক, টেকেন, পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। এবার আমরা জানি 4 নম্বর অতিরিক্ত অংশ, সেই টু ডেভেলপ আওয়ার সোসাইটিটা অতিরিক্ত অংশ আমরা এখানে ব্যবহার করেছি। পঞ্চম নিয়ম ছিল বাই, আমরা বাই ব্যবহার করেছি। এবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, যে উই সাবজেক্ট ছিল, আমরা অবজেক্ট হিসাবে আজ ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এই 6টা নিয়মের প্রয়োগ দেখিয়েছি। ডিয়ার লার্নার, ভয়েস করতে হলে আমাদের প্রথমে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমাদের জানা দরকার, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন সম্পর্কে। যেমন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ হচ্ছে মি, অর্থাৎ আই সাবজেক্টিভ হিসেবে আই থাকলে অবজেক্ট যখন করব মি হয়ে যাবে। সাবজেক্টিভ হিসেবে উই থাকলে অবজেক্টিভ করলে পরে আস হয়ে যাবে। ইউ ইউই থাকবে, সেকেন্ড পার্সনে কোনো পরিবর্তন নেই। হি থাকলে অবজেক্টিভ হিম হয়ে যাবে, আবার যখন অবজেক্ট থেকে সাবজেক্ট করব তখন হিম হি হয়ে যাবে। ঠিক এরূপ শি থাকলে হার, ইট থাকলে ইট, ইটের কোনো এখানে পরিবর্তন নেই। আর দে থাকলে দেম, এবং কোনো নাম থাকলে কোনো নামই হবে, যেমন রহিম রহিম, পেন পেন, ইটিসি। এনি টাইপস অফ নাউন উইল বি আনচেঞ্জড। নাও এখন আমরা টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তনের নিয়মটা আমরা দেখব। আমরা জানি টেন্স মোট প্রধানত 3 প্রকারের, 3 প্রকারের প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, মোট 12 প্রকারের। কিন্তু ভয়েস সাধারণত আমরা যেটা চেঞ্জ করে থাকি সেটা সাধারণত 9 প্রকারে হয়ে থাকে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ এখানে সাধারণত নিয়মে প্যাসিভে দেখা যায় না, তাই আমরা এখানে দেখাইনি। প্রথমত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা ছক আকারে দেখব। ইনডিফিনিট, সকল ইনডিফিনিট টেন্সটাকে আমরা একত্রে দেখিয়েছি। অর্থাৎ ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের সময় V1 থাকলে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, আমরা প্যাসিভ যখন করব তখন এই ভার্বের পরিবর্তনটা হবে am is are প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক অ্যাজ ইট ইজ ওয়েতে পাস্ট ইনডিফিনিট হলে ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে প্যাসিভ করতে হলে আমরা অক্সিলারি ভার্ব নেব ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার ইনডিফিনিট এর অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বা উইল থাকবে, আমরা প্যাসিভ করার সময় শ্যাল বি বা উইল বি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি ঠিক এই 3টা টেন্সের পরিবর্তনকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে দেখাবো, তোমরা একটু ফলো করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ, হি হেল্পস মি, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এটাকে প্যাসিভ করেছি, অবজেক্ট মি, তাকে সাবজেক্ট করেছি আই। আমরা দেখেছি ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তার অক্সিলারি ভার্ব হবে am is are, আমরা এখানে আয়ের পরে am ব্যবহার করেছি। এরপরে আমরা জানি am বসে, সিঙ্গুলার হলে ইজ বসে, আর প্লুরাল হলে আর বসে, সেই ক্ষেত্রে আয়ের পরে am ব্যবহার করেছি। 2 নম্বর নিয়মে আমরা পড়েছিলাম অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে ব্যবহার করেছি। এখানে যেহেতু অতিরিক্ত অংশ নেই সুতরাং এখানে ব্যবহার করা হয়নি। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বাই যোগে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট ছিল হি, এটা বাই যোগে এখানে অবজেক্ট হিম হয়ে গিয়েছে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস আই কিলড এ বার্ড, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এটাকে প্যাসিভ করিয়েছি। আমরা জানি যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ ওয়্যার এবং মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভের বেলায়, আমরা ইতিমধ্যেই জেনেছি। এবার অবজেক্ট, এখানে এবারকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। ভার্বের পাস্ট ফর্ম থাকার জন্য আমরা জানি যে ওয়াজ ওয়্যার, যেহেতু এ ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করেছি। আমরা জানি প্যাসিভের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ডি, কারণ আমরা জানি ইডি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল একই রূপই থাকে। এখন সাবজেক্টকে আমাদের অবজেক্ট করতে হবে, সুতরাং বাই যোগে অবজেক্ট হবে। সেই ক্ষেত্রে আই অবজেক্টিভ ফর্ম মি হয়ে গেছে। তাহলে এখানে আমরা বাই যোগে সাবজেক্টিভ ফর্মকে অবজেক্টিভ করেছি মি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের নিয়মটা দেখিয়েছি, টেন্সের পরিবর্তনের নিয়ম। যেমন অ্যাক্টিভ আই শ্যাল ডু দ্য সাম, আমি অঙ্কটি করব। এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল ডু হচ্ছে ভার্ব, দ্য সাম হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করতে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি দি সাম, দ্য সাম উইল, এখানে আমরা জানি ফার্স্ট পার্সনের পরেই শুধুমাত্র শ্যাল বসে, অন্যত্র উইল বসে, তাই এখানে দি সামের পরে আমরা উইল ব্যবহার করেছি অঙ্কটির পরে। আমরা জানি শ্যাল বা উইল থাকলে তারপরে বি আনতে হবে, এই যে শ্যাল বা উইল বি, আমরা বি ব্যবহার করেছি। আমরা জানি মূল ভাবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডু ছিল, এখানে ডান হয়েছে। বাই যোগে অবজেক্ট, বাই সাবজেক্ট ছিল আই, বাই যোগে অবজেক্ট মি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সকল কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা দেখাবো। তোমরা দেখো মনোযোগ সহকারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে যদি অ্যাম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ করতে হলে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি3 ভার্বের পরিবর্তনটা হবে। ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি থাকলে ওয়াজ ওয়ার বিং, ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস ভি3 হবে। ফিউচার কন্টিনিউয়াসের বেলায় শ্যাল বি বা উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি থাকলে শ্যাল বি উইল বি প্লাস বিং, অর্থাৎ শ্যাল বি বিং উইল বি বিং হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ডিয়ার লার্নার্স, I want to show you some voice active to passive in continuous tense, different continuous tense. Now see it. Present continuous tense. They are buying some books. এখানে সাবজেক্ট দে আর অক্সিলারি ভার্ব বাইং সাম বুকস। আমরা প্যাসিভ করতে এখানে অবজেক্ট সাম বুকস আমরা ব্যবহার করেছি। সাম বুকস প্লুরাল হওয়ার জন্য আমরা জানি প্লুরালের পর আর বসে, সেই ক্ষেত্রে আর বসছে। এবং বিং, এখানে যে বিং আইএনজি পরিবর্তে এখানে আমরা বিং ব্যবহার করেছি। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, বাই বট বট। এবং বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি, বাই সাবজেক্ট দে, অবজেক্ট হয়েছে দেম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এখন তোমাদের দেখাবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস টেন্সের নিয়ম। দে আর ফ্লাইং কাইটস, তারা ঘুড়ি উড়াইতেছিল। এখানে কাইটস হচ্ছে অবজেক্ট, আমরা সাবজেক্ট করেছি। কাইটস প্লুরাল ফর্ম, সেই ক্ষেত্রে ওয়ার ব্যবহার করেছি। আর আইএনজির পরিবর্তে আমরা এখানে বিং ব্যবহার করেছি। আর ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লোন, ফ্লাই ফ্লি ফ্লোন। বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি বাই দেম, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন। দ্য টিচার উইল বি টিচিং মি। আচ্ছা, এখানে মি সাবজেক্টকে আমরা অবজেক্ট করেছি আই, আয়ের পরে শ্যাল বসে আর শ্যাল বি বিং। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং বা উইল বি বিং, এখানে শ্যাল বি বিং ব্যবহার করেছি। এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে টিচ, টট, টট।
পাস্ট পার্টিসিপল ফর্ম টট ব্যবহার করেছি, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। যেহেতু সাবজেক্ট এখানে নাউন দ্য টিচার, এখানে দ্য টিচার হিসাবেই ব্যবহার করা হয়েছে, এখানে কোনো পরিবর্তন হয় নাই। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের দেখাবো প্রেজেন্ট মানে সকল ধরনের পারফেক্ট টেন্সের পরিবর্তন। আমরা প্রথম দেখিয়েছি সকল ইনডিফিনিটের পরিবর্তন, তারপরে দেখলাম সকল কন্টিনিউয়াসের পরিবর্তন, এখন আমরা দেখব সকল পারফেক্ট টেন্সের পরিবর্তন। অর্থাৎ পারফেক্ট টেন্স বলতে এখানে তিনটা, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি হ্যাভ হ্যাজ প্লাস ভিত্রি থাকে, প্যাসিভের সময় হ্যাভ বিন হ্যাজ বিন হয়ে ভিত্রি হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় হ্যাড প্লাস ভিত্রি থাকলে অ্যাক্টিভের বেলায়, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে প্যাসিভের বেলায় হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। ফিউচার পারফেক্টের বেলায় শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে প্যাসিভ করতে হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন আমি তোমাদের দেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো এখানে হি হ্যাজ ইটেন রাইস, আমরা এখানে প্যাসিভ করেছি, অবজেক্টে সাবজেক্ট করেছি রাইস, হ্যাজ আছে এখানে কি হবে, হ্যাজ থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন পার্সন অনুসারে, রাইস এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, সেখানে হ্যাজ বিন ব্যবহার করেছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা জানি প্যাসিভে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হ্যাজের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, এখানেও তাই ব্যবহার করেছি। বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি, এখানে হি ছিল এখানে হিম হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স, দে হ্যাড প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, হ্যাড আছে, হ্যাড থাকলে হ্যাড বিন, আমরা এখানে হ্যাড বিন ব্যবহার করেছি। আর প্যাসিভের বেলায় মূলভাবে পাস্ট পার্টিসিপল প্লেড প্লেডই আছে, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি, দে কি হয়েছে, দেম হয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে এখানে হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করে থাকবে। দি ওয়ার্ক এখানে অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, আমরা এখানে উইল হ্যাভ বিন ব্যবহার করেছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, এখানে ফিনিশড ব্যবহার করেছি। বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি, বাই সাবজেক্ট হি ছিল এখানে হিম হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের দেখাবো মডেল। এতক্ষণ আমি টেন্সের বিভিন্ন টেন্সের অর্থাৎ 9টি টেন্সের যে ভয়েসের বেলায় যে ভার্বের পরিবর্তন হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এখন আমি তোমাদের দেখাবো মডেল অক্সিলারির বেলায় কি কি পরিবর্তন হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে। দেখি মডেল অক্সিলারির ভার্ব এখানে আমরা কোন কোনগুলো পেয়েছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এইগুলো যদি অ্যাক্টিভের বেলায় কখনো থাকে তাহলে অ্যাক্টিভের বেলায় প্যাসিভ, অ্যাক্টিভিতে এগুলো থাকবে এবং প্যাসিভের বেলায় কি করতে হবে, এই উক্ত ভার্বগুলোর পরে অর্থাৎ ক্যান এরপরে বি প্লাস ভি থ্রি, কুডের পরে বি প্লাস ভি থ্রি, মের পরে বি প্লাস ভি থ্রি, মাইটের পরে বি প্লাস ভি থ্রি, শ্যালের পরে বি প্লাস ভি থ্রি, শুড বি ভি থ্রি, উইল বি ভি থ্রি, উড বি ভি থ্রি, মাস্ট বি ভি থ্রি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কিছু উদাহরণ দেখাবো মডেল অক্সিলারির ক্ষেত্রে কি কি হতে পারে। যেমন হি ক্যান ডু ইট, অ্যাক্টিভের বেলায় প্যাসিভ করতে হলে আমরা কি ব্যবহার করেছি, অবজেক্টকে সাবজেক্ট করেছি যথা নিয়মেই। আর এবার অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ক্যান, ক্যানের পরে আমরা কি ব্যবহার করেছি, বি ব্যবহার করেছি। আমরা জানি মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি পরে বি বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, বাই যোগে সাবজেক্টকে আমরা অবজেক্ট করেছি। নাও এখন দ্বিতীয়টা দেখাচ্ছি, ইউ মে হেল্প হিম, এখানে মে মডেল অক্সিলারি, হিমটা অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, মে আছে এখানে মে বি হয়ে গেছে, আমরা জানি মডেল অক্সিলারি পরে বি বসে। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প, বাই ইউ থাকলে ইউ, সেকেন্ড পার্সনের কোনো পরিবর্তন, ওই অবজেক্টিভ ফর্মও যা সাবজেক্টিভ ফর্মও তাই। এখন হি মাস্ট হ্যাভ ডান ইট, এটা দেখো যে আমরা কি করেছি, ইটটাকে সাবজেক্টকে অবজেক্ট করে অবজেক্টে সাবজেক্ট করেছি, এখানে অবজেক্ট ছিল এখানে সাবজেক্ট হয়েছে। মাস্ট আছে, মাস্ট এর পরে মাস্ট হ্যাভ আছে এখানে, সুতরাং এখানে মাস্ট হ্যাভ বিন ব্যবহার করেছি, মাস্ট হ্যাভ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, বাই যোগে সাবজেক্টে অবজেক্ট করেছি। এখানে
আসলে হ্যাভ অ্যাজ পারফেক্ট টেন্স, সেই ক্ষেত্রে আমরা এখানে বি না হয়ে কি হয়েছে, বিন ব্যবহার করেছি। মাস্ট এখানে আছে, মাস্টের পরে হ্যাভ থাকার জন্য এখানে আমরা বি ব্যবহার করে না করে এখানে বিন ব্যবহার করেছি, কারণ হ্যাভটার পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, হ্যাভ হ্যাজ হ্যাড, সেক্ষেত্রে মাস্ট হ্যাভ ব্যবহার করেছি, সেই জন্য আমরা বি এর পরিবর্তে এখানে বিন ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের বিভিন্ন প্রকারের টেন্স এবং মডেল অক্সিলারি সম্পর্কে ভয়েস সেন্সগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই বিষয়ে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিতে চাই। I think you have got it completely. You will see the class again and again and practice. Try to solve the homework. I will take the another class in future. Then I will teach you some exceptional rules such as interrogative, imperative, quasi-passive. Beside its এছাড়াও আমরা অনেক ক্রিটিক্যাল নিয়মগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আরও 2টি ক্লাস ভয়েস সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী পার্ট 2 এবং 3-তে তোমরা অংশগ্রহণ করবে এবং দেখবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা হোমওয়ার্কটা দেখো। এখানে আমি 5টি বাড়ির কাজ দিয়েছি, তোমরা এই 5টি অ্যাক্টিভ ভয়েসকে তোমরা প্যাসিভে রূপান্তর করবে। এই ক্লাসের নিয়মগুলো তোমরা আবার বারবার রিভিউ করবে, তারপর এই এক্সারসাইজটা করবে। আগামী ক্লাসে আমি তোমাদের এর উত্তরটা দেখাবো। প্রিয় শিক্ষার্থী, I have come to the end of the class. I will take the another class. Till then, I hope you all are well. Thank you so much for watching my class. Okay.